আবারও হতাশ 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 সাকিবিয়ানরা। স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের রকস্টার সিনেমা ডিসিপি ফাইল এখনো পৌঁছায়নি। স্টার সিনেপ্লেক্সে শো চলবে কিনা জানি না, কিন্তু ঘেন্না হচ্ছে, ঘেন্না লাগছে স্টার সিনেপ্লেক্স। আপনাদেরকে আর কি বলবো, মানে এর থেকে খারাপ ভাষায় বলতে ইচ্ছে করছে না। বছরকার দিন শাকিব খানের রকস্টার সিনেমা স্টার সিনেপ্লেক্সের ডিসিপি ফাইল জমা না হওয়ার কারণটা কি, এর পেছনে কারা রয়েছে, আজকে আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছেই বা কেন। স্টার সিনেপ্লেক্সে বিগত বছরে আমরা দেখেছি প্রত্যেকটা সিনেমার শো হাউসফুল যায়, কিংবা তারা প্রত্যেকটা সিনেমা মুক্তির আগেই, ঈদের আগেই তারা ডিসিপি ফাইলটা জমা পেয়ে যায়। কিন্তু এখানে দোষ কার? দোষ কি আসলে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের, নাকি রকস্টার টিমের, নাকি আমাদের মেগাস্টার শাকিব খানের? বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, বিগত দিনে প্রিন্স সিনেমাটি নিয়েও এই সমস্যাটা পড়েছে। এখন আমার কেন জানি মনে হচ্ছে প্রিন্স সিনেমার পেছনে অনেকে লেগেছিল, এবার কি রকস্টারের পেছনেও লাগলো। এবার তো সরাসরি রকস্টারের সাথে প্রিন্সের যে সকল ব্যক্তিরা শত্রুতে মেতে উঠেছিল, ঠিক রকস্টার সিনেমার সাথে তারা কোম্পানিভাবে জড়িত, তারা অফিসিয়ালিভাবে জড়িত। এখন কাদের সমস্যা? সেই ব্যক্তিগুলাই কি স্টার সিনেপ্লেক্সের শাকিব খানের শোগুলো চলতে দেবে না? আজকে রাতের মধ্যে কি স্টার সিনেপ্লেক্সের এই ডিসিপি ফাইল সমস্যা ঠিক হবে না? আগামীকাল থেকে, সকাল থেকে, ঈদের দিন থেকে যদি স্টার সিনেপ্লেক্সে রকস্টার সিনেমার শো না চলে, তাহলে কি করবেন? দর্শকরা কোথায় দেখবেন? এত বড় একটা দেশের প্রথম সারির সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, যেখানে সেলিব্রিটি থেকে শুরু করে সবাই সিনেমা দেখে, সেখানে একজন বিশ্ব তারকা, গ্লোবাল সুপারস্টার শাকিব খানের মতো তারকার সিনেমার ডিসিপি ফাইল যায় না। এই ব্যর্থতা রকস্টার টিমের, কিংবা আমাদের মেগাস্টার শাকিব খানের। আমি সত্য কথাই বলছি, ঈদের আগে 5 দিন 7 দিন কিংবা ঈদের আগের দিনও শুটিং করা সেই সিনেমার কালার গ্রেডিং, সাউন্ড ইফেক্ট, এডিটিং একটা মানুষ কিভাবে সম্পূর্ণ ফুলফিল করে স্টার সিনেপ্লেক্সের মতো পর্দায় শো করাতে পারে, এটা অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার। এভাবে কাজ করলে সিনেমাতে সমস্যা হয়। স্টার সিনেপ্লেক্সে চোখের মাধুর্য দিয়ে দর্শকরা, হাই লেভেলের দর্শকরা সিনেমা দেখতে পারে না, কিংবা কর্তৃপক্ষ সিনেমাটি সমস্যার কারণে চালায় না। এই সমস্যা হচ্ছে মূল গোড়ায়, এই সমস্যাটা হচ্ছে মূল গোড়া থেকে। এই গোড়াটা যেদিন ঠিক হবে, সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে। একটা সিনেমা আপনারা ঈদে মুক্তি দেবেন, সেই সিনেমাটির কাজ ঈদের 1 সপ্তাহ আগে যদি শেষ করেন, তাহলে একটি সিনেমার ভিএফএক্স কিংবা সাউন্ড ইফেক্ট কিংবা এডিটিং, কালার গ্রেডিং করতে কতটা সময় লাগে বুঝতে পারছেন তো? আগে 1 মাস সময় লাগবে ফুলফিলভাবে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু রেডি করে ওই স্টার সিনেপ্লেক্সের পর্দায় সিনেমাটি চালানোর জন্য ফুলফিল করা। কিন্তু সেই সময়টা আমাদের বাংলাদেশের, বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সিনেমার টিম কিংবা শাকিব খান নিজেও পায় না। কেন ঈদের আগের দিন শুটিং করে সিনেমাটি এত তাড়াহুড়ো করে এডিট করে স্টার সিনেপ্লেক্সে ফাইল রেডি করতে পারে না, ডিসিপি ফাইল রেডি হতে পারে না, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছায় না, হল কর্তৃপক্ষ ডিসিপি ফাইল পায় না? বুঝতে পারছেন কি? আপনারা সারা বছর বসে থাকবেন, সারা বছর বসে থাকবেন। এই যে ঈদ এলো না, ঈদ পার হলো না, মেগাস্টার শাকিব খান দেখবেন চলে গিয়েছে আমেরিকাতে, চলে গিয়েছে লং টাইম সময় করে কাটিয়ে এসে দেখবেন ঈদের 2 মাস 1 মাস আগে থেকে সিনেমা শুটিং শুরু করেছে। হবে? তাহলে কি এভাবে সময় মেনটেন করা যাবে? একটা সিনেমা কি ফুলফিল ভাবে সম্পূর্ণ করে ডিসিপি ফাইলটা ঈদের আগের দিন স্টার সিনেপ্লেক্সে জমা পড়বে এভাবে কাজ করলে? পড়বে না। সেজন্যই বলছি, মূল সমস্যা আমাদের নিজেদের জায়গায়, মূল সমস্যা কিছু শত্রুতা, মূল সমস্যা কিছু কুচক্রী মহলের, মূল সমস্যা কিছু ইন্ডাস্ট্রির, যারা সিনেমাকে দমাতে চায়, যারা শাকিব খানকে দমাতে চায়, সেই সকল লোকগুলোকে চিহ্নিত করে একটা বড় ধরনের পদক্ষেপ না নিলে এই সমস্যাটা সমাধান হবে না। সাকিবিয়ানরা, আজকে যে কথাগুলো বললাম, আমাদের নিজেদের সমস্যা, এটা মানতে হবে। কেউ মন খারাপ করবেন না, কেউ খারাপভাবে নেবেন না। যেটা সমস্যা সেটা সমাধান করতে হলে আমাদেরকেই কথা বলতে হবে, আমাদেরকেই জোয়ার তুলতে হবে। তো এই ছিল আজকের শাকিব খানের রকস্টার সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে যায়নি, কিংবা যাওয়া না যাওয়ার পেছনের কারণগুলো আমাদের সকলের মাঝেই, কিন্তু আমাদের সকলের কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। বিশেষ করে সিনেমার টিম কখনোই তারা সিনেমাটি তাড়াহুড়ো করে, একঘেয়েমি করে এডিট করতে পারে না, আর সেই সিনেমাটি বড় স্টার সিনেপ্লেক্সের মতো জায়গাতে গ্রহণ করে না, কিংবা ডিসিপি ফাইল পায় না। এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে হতাশার খবর।